হ্যালো গাইস, ওয়েলকাম টু কিশোরা ইউটিউব চ্যানেল। তো যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে তোমাদের কাছে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। যারা নতুন একদম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা প্রথম থেকে ভিডিওগুলো দেখো। চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, রিজনিং, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান পেয়ে যাবে, সেগুলো সলভ করো। তো আজকে আমি সেরকমই একটি অঙ্কের চ্যাপ্টার সময় ও কার্য তোমাদের সামনে নিয়ে আসছি। তো চলো আমরা শুরু করে দেই। কি বলছে? প্রথম সময় কার্যের আমরা আজকে করব টাইপ 1। সময় কার্য টাইপ 1 করব। বলছে 1 নম্বর যে অঙ্ক, এ একা একটি কাজ 20 দিনে এবং বি একা ওই কাজ 30 দিনে করতে পারে। তারা একত্রে করলে কত দিনে কাজটি শেষ করবে বের করতে বলছে। তো চলো আমরা বের করি। তাহলে এ এর মান কত বলছে? এ এর মান 20। একদম বেসিক থেকে শেখাচ্ছি আমি। এ এর মান আসছে 20। বি এর মান কত? বি এর মান 30। বি 30। এগুলো হচ্ছে দিন, মানে একাই যদি ওরা করতো এ 20 দিনে শেষ করতো, বি 30 দিনে শেষ করতো। তো এই যে 20 আর 30 এদের লসাগু নেবে। কি নেবে? লসাগু, এলসিএম লসাগু করবে। 20 আর 30-এর যদি লসাগু করা হবে 60। এটাকে টি মানে এটাকে বলবো মোট কাজ। এটাকে কি বলবো আমরা? এটাকে মোট কাজ বলবো। তাহলে মোট কাজ কতগুলো? 60টি হচ্ছে মোট কাজ। এই যে লসাগু করে যে মানটা পাবে এটা হচ্ছে মোট কাজ 60টি। বোঝা গেল? ক্লিয়ার? এইবার আমাদের কি বলছে, কি করতে হবে এবার? এই যে 20 দিনে কয়টি কাজ করে? 60টি কাজ করে। তো আমি যদি বলি তাহলে একদিনে এই কয়টা করে বলো তো? তাহলে একদিনে করবে, এই যে টোটাল কাজকে তুমি দিন দিয়ে ভাগ দাও, তুমি একদিনের কাজ পেয়ে যাবে 3টি। তাহলে এ একদিনে 3টি কাজ করে। বি কত? 30 দিনে 60টি করে। সেম 60কে তুমি বি এর মানটা দিয়ে ভাগ দাও, 30 দিয়ে ভাগ দাও দিন দিয়ে, 2। তাহলে 2। এই যে 3 আর 2 এগুলোকে বলে কর্মক্ষমতা বলে। কি বলে এগুলোকে? কর্মক্ষমতা বলা হয়। তাহলে এ করে একদিনে 3টি কাজ আর বি করে একদিনে 2টি কাজ। বোঝা গেল? কর্মক্ষমতা পেয়ে গেলাম। এবার আমি যদি বলি বলো তো এ আর বি একদিনে কয়টা কাজ করে? তোমরা বলবে যে 3 আর 2 5টা করে। তো এরাই বলছে যে তাহলে এই 60টা কাজ করতে কতদিন? 60কে তাহলে 5 এ বি এর কর্মক্ষমতা দিয়ে ভাগ করে দাও, 12 দিন। তো মাথায় রাখবে সবসময় কাজকে কর্মক্ষমতা দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে দিন পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে 12 দিন হচ্ছে অ্যান্সার। এটা শর্টকাট কিভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি। শর্টকাট হচ্ছে যদি বের করতে বলে যে এ, মানে দুজন ব্যক্তির কথা বলে যে প্রথম ব্যক্তি এতদিনে করে এবং দ্বিতীয় ব্যক্তি এতদিনে কাজটি করতে পারে, তাহলে একসঙ্গে কতদিনে করবে? শর্টকাট দেখিয়ে দিচ্ছি। এ গুণন বি বাই এ যোগ বি। মান বসাবা এ বি এর, অ্যান্সার হয়ে যাবে 12। ক্লিয়ার? বোঝা গেল? চলো 2 নম্বর অঙ্ক। চলো 2 নম্বর অঙ্ক কি বলছে? রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। তাহলে রাম প্লাস শ্যাম, রাম প্লাস শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। ক্লিয়ার? রাম ওই কাজটি একা 12 দিনে করে। রাম কত দিনে করে? একা 12 দিনে করে। ক্লিয়ার? তাহলে শ্যাম একা কাজটি কত দিনে করতে পারে? চলো লসাগু করবো আমরা। লসাগু করলে হবে 24। তাহলে মোট কাজ কয়টি পেলাম? 24টি পেলাম মোট কাজ। রাম শ্যাম 24টি কাজ কত দিনে? 8 দিনে করে। তাহলে একদিনে কয়টা করে? কর্মক্ষমতা বের করব। তাহলে বলবো যে একদিনে 3টা করে, কারণ 24কে 8 দিয়ে ভাগ দাও। শ্যাম 24কে 12 দিয়ে ভাগ করলে 2। তাহলে রাম কয়টা করে? একদিনে 2টা। আচ্ছা, রাম শ্যাম মিলে একদিনে 3টে করে। রাম একাই কয়টা? 2টা করে। শ্যাম কয়টা করবে? একটা করবে। আমরা শ্যাম একদিনে একটা করবে। শ্যামকে আমি 24টা কাজ করতে দিলাম, কয়দিন লাগবে? কর্মক্ষমতা দিয়ে ভাগ দাও, তো 24 দিনই লাগবে। তাহলে অ্যান্সার 24। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট। এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে। এ একা কাজটি 20 দিনে করতে পারে। বি একা কাজটি কত দিনে করতে পারবে? দেখো সেম অঙ্ক। আমি এটা শর্টকাট দেখিয়ে দিচ্ছি একটা, এটা শর্টকাটও করা যায়। যখন দুজন ব্যক্তি একসঙ্গে দিবে, দেওয়ার পরে একজনের আবার আলাদা দেওয়া থাকবে, আর একজনে বের করতে বলবে, তখন আমাদের শর্টকাট কিভাবে করব দেখাচ্ছি। দেখো, তখন আমরা এই যে 15 এ বি এর মান গুণন যে ব্যক্তি একা আছে তার মান
বাই এই দুটোকে বিয়োগ করতে হবে, 20 আর 15কে বিয়োগ করলে 5, বিয়োগফলটা নিচে, 5 3 15, তাহলে অ্যান্সার হবে 60। বোঝা গেল ক্লিয়ার? তো 60 হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট 4 নাম্বার যাবো এবার। 4 কি এ একটি কাজ 10 দিনে, বি ওই কাজ 20 দিনে করতে পারে, তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে? চলো, তাহলে এর মান কত দিয়েছে ওরা? এর মান দিয়েছে কত? 10। বি এর মান কত দিয়েছে? বি এর মান দিয়েছে 20। তো 20 আর 10-এর যদি লসাগু কত হয়? 20 হবে। তাহলে এখানে হবে 2, এখানে হবে 1। 5 দিন একসঙ্গে করলো। আচ্ছা, এ বি একসঙ্গে একদিনে কয়টা কাজ করে বলো তো? বলবা তোমরা যে একদিনে করে হচ্ছে 3টা কাজ, 2টা আর একটা 3টা কাজ, এ বি যে 2টা আর একটা 3টা। তাহলে একদিনে যদি 3টা করে, 5 দিনে কয়টা করে? 5 দিয়ে গুণন দাও, তাহলে করবে 15টা কাজ। মোট কাজ কতগুলো? 20টা। 20টার মধ্যে কয়টা হয়ে গেল? 15টা হয়ে গেল। বিয়োগ করলে বাকি কাজ পেয়ে গেলাম। বাকি কাজ কয়টা পাইলাম? 5টা কাজ। ওরাই বলছে কাজটির কত অংশ বাকি থাকবে 5 দিন একসঙ্গে করার পরে। তাহলে বাকি যেহেতু অংশ বলছে, আমাদের অংশ বের করতে গেলে মোট কাজকে নিচে দিতে হবে। মোট কাজ 20টা, তাহলে 20 ভাগের কয়টা কয় ভাগ বাকি? 5 ভাগ বাকি। 5 4 20, তাহলে অ্যান্সার হবে 1/4। সবসময় যখন আমাদের অংশ বের করতে বলবে, অংশ বের করতে গেলে মোট কাজটা নিচে দেবে এবং যত অংশ কাজ হয়ে যাবে বা যত অংশ বাকি থাকবে সেটা উপরে দেবে, তাহলেই অংশ বের হয়ে যায়। চলো 4 নাম্বার কি বলছে? এ বি সি একত্রে একটি কাজ 4 দিনে করতে পারে, কিন্তু এ ও বি একত্রে মানে কাজটি 12 দিনে করতে পারে। সি একা সমস্ত কাজ কত দিনে করবে? চলো, এ বি সি আমাদের বলছে এ যোগ বি যোগ সি কত দিনে করে বলছে? ওরা 4 দিনে করতে পারে। আবার বলছে এ ও বি, বলছে এ ও বি একত্রে 12 দিন। চলো, এ যোগ বি করে 12 দিনে, ভালো কথা। তাহলে দেখি তাহলে লসাগু কত হবে? 12ই হবে লসাগু। তো লসাগু যদি 12 হয়, কর্মক্ষমতা বের করি চলো। তো কর্মক্ষমতা যদি বের করি, এ বি 4 দিয়ে ভাগ করে 12 3 হবে, আর বি 1 হবে। আচ্ছা, এ বি সি তিনজন, এ বি সি তিনজনে 3টি কাজ একদিনে করে, তার মধ্যে এ বি কয়টা করে? একটা করে। তাহলে সি কয়টা করবে? 2টা, কারণ সি এর 2টা আর এ বি একটা, 3টা হয়ে গেল না? এ বি সি 3টা করে একদিনে, তার মধ্যে এ বি তো একটা করে, সি 2টা করবে। সি কে করতে দাও এই 12টা কাজ, 2 দিয়ে ভাগ দাও, তাহলে 6 দিন লাগবে। সি এর কয়দিন লাগবে 12টা করতে? 6 দিন। সমস্ত কাজ বলছে একাই করবে এবার। এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে এবং বি ও সি একত্রে ওই কাজ 40 দিনে করতে পারে। যদি এ একা 60 দিনে করে, তবে সি একা কাজটি কত দিনে করবে? চলো, এ প্লাস বি এর মান কত দিয়েছে? এ প্লাস বি এর মান দিয়েছে কত? এ প্লাস বি এর মান 30 দিয়েছে। বি প্লাস সি এর মান কত দিয়েছে? বি প্লাস সি এর মান দিয়েছে 40। আর এ একা কত দিয়েছে? এ এর মান একা দিয়েছে তোমার হচ্ছে 60। লসাগু করলে কত হয় দেখো? লসাগু করলে হবে তোমার 120। মোট কাজ কয়টা পাইলাম? তাহলে মোট কাজ আমরা পেয়ে গেলাম 120টি। তো চলো ভাগ করো, 30 দিয়ে ভাগ করলে হবে 4টি, 40 দিয়ে করলে হবে 3টি আর 2টি। তাহলে এর মান কত পেলাম? এ একদিনে করে 2টা। আচ্ছা বলে এ বি একদিনে কয়টা করে? 4টা। 4টার মধ্যে এ কয়টা করে? 2টা। তাহলে বি কয়টা করবে? বি করবে 2টা। আচ্ছা, বি আর সি আবার একদিনে কয়টা করে? বি আর সি আবার একদিনে করে 3টা, তার মধ্যে বি কয়টা করে? 2টা। তাহলে সি কয়টা করবে? সি করবে 1টা। বলো ক্লিয়ার? এবার বলছে তাহলে সি একা কাজটি কত দিনে করবে? তাহলে চলো, সি একা মানে সি এর মান ভাগ করে দাও, তাহলে 120 হবে, 120 দিন হবে সি এর মান। তাহলে সি কে যদি একাই করতে হয় কাজটা, 120 দিন সময় লাগবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট দেখো 6 নাম্বার। সেম অঙ্ক আছে, এ বি একত্রে একটি কাজ করে 30 দিনে, বি সি করে 40 দিনে, তবে যদি এ একা 60 দিনে করতে পারে, এখানে হবে বি, তাহলে বি একা কাজটি কত দিনে করতে পারবে? চলো আমাকে এর অ্যান্সার কমেন্টে জানিয়ে দাও। আগেরটার মতোই অঙ্ক, কমেন্টে উত্তর জানিয়ে দাও। এবার তাহলে দেখো 7 নাম্বার কি বলছে? কোনো একটি কাজ এ ও বি একত্রে 12 দিনে, বি ও সি একত্রে 15 দিনে এবং এ ও সি একত্রে 20 দিনে করতে পারে, তারা তিনজনে একত্রে কাজটি কত দিনে শেষ করবে? চলো, এ ও বি একত্রে 12 দিনে, তাহলে এ প্লাস বি 12 দিনে করবে। আর বি ও সি কত? বি প্লাস সি করবে 15 দিনে। আর এ ও সি কত? এ প্লাস সি করবে 20 দিনে। তাহলে আমরা কি করবো? এখান থেকে মোট কাজ বের করবো। মোট কাজ যদি বের করি কত হবে? 20 12 15 লসাগু হবে 60। মোট কাজ হচ্ছে 60টি। চলো এবার আমরা একদিনের কাজ বের করবো যে একদিনে কতটুকু করে। 12 দিয়ে করলে 5 12 60 হবে,
এটা 4 15 60, আর এটা হচ্ছে 3 গুণি 60। তার মানে এ বি একসঙ্গে একদিনে 5টি কাজ করে, বিসি একদিনে 4টি করে, আর এসি করে 3টি কাজ। তো এবার একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, এ দেখো কয়টা কতবার লেখা আছে, 2বার। বি কতবার আছে দেখো, বি একবার। আর সি কতবার আছে দেখো, সি আমাদেরও বিও 2বার আছে, সিও 2বার আছে দেখো। তার মানে সবগুলো মান 2বার করে আছে, মানে প্রত্যেকটা ব্যক্তি 2বার করে এখানে আছে। তার মানে কি 2বার করে ওরা কাজ করে। মানে কি, মানে হচ্ছে যদি এ একা একদিনে 1টি কাজ করে, তো তার মানে কি 2বার যদি ও করে তাহলে একদিনে কয়টা করবে, 2বার করে 2টা এ হবে না, তখন ওই ব্যক্তি 2টা কাজ করবে। তো আমার তো 2বারের কাজ দরকার নেই, আমার একবারের কাজ দরকার। বোঝা গেল, ক্লিয়ার? তো যেহেতু 2বার করে আছে, তার মানে এখান থেকে যদি আমি একবারের কাজ বের করি তাহলে কি করব, এদের মোট কাজ কত, 5 4 9 3 12, এই যে মোট কাজকে আমি 2 দিয়ে ভাগ, যদি 2বার ছিল তো সেম, যদি 3বার থাকে 3 দিয়ে ভাগ দিবে, তাহলে ওদের সিঙ্গেল সিঙ্গেল যে ওয়ার্কগুলো বের হয়ে যাবে। তার মানে ওরা এবিসি যদি একসঙ্গে কাজ করতো, একদিনে 6টির বেশি কাজ করতে পারতো না। বোঝা গেল, ক্লিয়ার? এবার বলছে এই 60টা কাজ ওরা করবে কত দিনে, তো 6 দিয়ে ভাগ দাও, তার মানে ওদেরকে 10 দিন লাগবে। ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে 10 দিন। বোঝা গেল? এবার কি বলছে, তারা যদি আলাদাভাবে কাজ, আলাদা মিন্স কি, আলাদা মিন্স হচ্ছে এ কে যদি করতে দেওয়া হয়, এ একাই কত দিনে করবে, বি কত দিনে করবে, আর সি কত দিনে করবে বের করতে বলছে। চলো বের করবো। আচ্ছা দেখো একটা জিনিস লক্ষ্য করো, এ বি সি তিনজনে কত, এ বি সি তিনজনে কতটি কাজ করে একদিনে, তার মানে এ বি সি তিনজনে ওরা করে একদিনে 12টা কাজ, সরি 12 না 6টা কাজ, 6টা কাজ করে একদিনে। তো এবার তার মধ্যে এ বি কয়টা করে, 6টার মধ্যে এ বি করে 5টা, তাহলে সি কয়টা করবে, একটা করতে, সি একদিনে একটার বেশি করতে পারবে না। চলো এবার এবিসি একসঙ্গে 6টি কাজ একদিনে করে, তার মধ্যে বিসি কয়টা করে, দেখো বিসি করে 4টা, তাহলে এ কয়টা করবে, 2টা করবে, 6টা থেকে 4টা বাদ দাও। সেম এ আর সি কয়টা, 3টা করে, তাহলে বি করবে 3টা। এখন এগুলো যোগ করে 3 3 2 5 একে 6টা হয়ে গেল, দেখছো? তো এবার আমরা আলাদা আলাদা বলছি, তাহলে এ এর মান 2, তাহলে 60কে 2 দিয়ে ভাগ দাও, এ এর মান বের হয়ে যাবে 30। দেখো এখানে 30 আছে। বি এর মান তুমি 60কে 3 দিয়ে ভাগ দাও, তাহলে 3 দিয়ে ভাগ করলে 20, দেখো এখানে 20। আর সি এর মান 60কে 1 দিয়ে ভাগ দাও, সি এর ক্রমত 1, তাহলে 60, এই যে হয়ে গেল 60। তাহলে এই যে আমার অ্যান্সার চলে আসলো 30 20 60। বোঝা গেল, ক্লিয়ার? চলো নেক্সট 9 নাম্বার কি বলছে, এ একটি কাজ 5 দিনে, বি 4 দিনে, এবং এ বি সি একত্রে কাজটি 2 দিনে করতে পারে, তাহলে সি একা ওই কাজটি কত দিনে করবে। চলো, এ একটি কাজ বলছে ওরা করে 5 দিনে, এ বি সি বি করে আবার ওই কাজটাই করে বি কত দিনে, 4 দিনে। আর এ বি সি কত, এ যোগ বি যোগ সি করে তোমার হচ্ছে 2 দিনে। চলো লসাগু যদি আমরা বের করিয়ে দিই, লসাগুগুলোকে বের করলে হবে 5 2 10 20 হবে লসাগু। 20 হলে এখানে কত হয়, 4 5 20, 4 হবে। তার মানে এ একদিনে 4টি কাজ করবে, বি করবে কয়টা, 5টা কাজ, আর এ বি সি কয়টা করে, 10টা করে। লক্ষ্য করে এ আর বি যদি বলি কয়টা করে, এ আর বি করবে 5টা আর 4টা 9টা, আর এ বি সি করে 10টা, তিনজন মিলে, তাহলে সি কয়টা করবে, একটা করবে, কারণ 10টার মধ্যে তো এ আর বি করে 9টা না, তাহলে সি একটা করবে। তো এই যে সি একটা দিয়ে ভাগ দাও, তাহলে সি একা ওই কাজটি কতদিনে করবে, সি এর মান 20 চলে আসবে, 20 আছে। বোঝা গেল? চলো নেক্সট। এ ও বি একটি কাজ যথাক্রমে 16 দিনে ও 12 দিনে, দেখো এ ও বি একটি কাজ 16 দিনে ও 12 দিনে করতে পারে। 4 দিন একা কাজ করার পরে এ চলে গেল, বি একা কাজটি কতদিনে শেষ করবে, চলো বের করবো আমরা। এবার দেখো কাজটি করার পর গেল কিন্তু, হ্যাঁ, তো যাই হোক কোনো ব্যাপার না। এ এর মান কত দিয়েছে ওরা, এ এর মান 16 দিয়েছে, বি এর মান কত দিয়েছে ওরা, বি এর মান দিয়েছে 12। তাহলে এ বি এর লসাগু কত হবে, লসাগু হবে 348 হবে। তাহলে মোট কাজ কয়টি পেলাম, মোট কাজ পেলাম 48টি পেয়ে গেলাম। এ 3টি, বি এর 4টি। আচ্ছা এবার চলো আমরা করব, এ বলছে 4 দিন একা কাজ করার পর এই গেল, তাহলে এ একাই কতদিন কাজ করলো, এ একাই করলো 4 দিন কাজ করলো। আচ্ছা এ একদিনে কয়টা করে, 3টা করে না, এ যদি একদিনে 3টা করে, 4 দিনে কয়টা করবে, 12টা করবে। তার মানে এ 4 দিনে 12টা কাজ করলো, কোন কাজ থেকে, মোট কাজ থেকে, তাহলে 12টা কাজ যদি করে আর থাকে 36টা কাজ। এই 36টা কাজ কে করবে, বি করবে। বি এর মান কত, 4, 4 দিয়ে ভাগ দাও, এটাকে 4 দিয়ে ভাগ দাও, তাহলে 4 9 36, তাহলে বি এর কত দিন লাগবে, 9 দিন, তাহলে বাকি কাজ করতে বি এর টাইম লাগবে 9 দিন। এবার যদি কোশ্চেন করতো এ বি কাজটি মোট কত দিনে শেষ করলো, তখন সেক্ষেত্রে হবে এ করে 4 দিন আর বি করে 9 দিন, যোগ করলে হবে 9 13 দিন, তাহলে কাজটা তখন শেষ হবে মোট 13 দিনে। তখন এটা কোশ্চেন হতে পারে,
যে মোট কাজটি করতে কতদিন লাগলো, তাহলে অ্যান্সার হবে 13 দিন। চলে 11 নম্বর, এ ও বি একটি কাজ যথাক্রমে 24 দিন ও 18 দিনে শেষ করতে পারে। চলো 4 দিন একত্রে কাজ করার পরেই চলে যায়, এবার একসঙ্গে করার পরেই যায়, কোনো ব্যাপার না। তাহলে এর মান কত দিয়েছে, এর মান দিয়েছে 24। দেখো আমি যে অঙ্কগুলো করাচ্ছি সব প্রায় একই রকম টাইপ, একটু আলাদা, তো তোমাদেরকে এগুলো শিখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষার জন্য এই অঙ্কগুলাই। তো কত হবে লসাগু, এখানে 72 হবে। তো 3 × 24 72, আর 4 × 18 72। এবার বলছে 4 দিন একত্রে করার পরে এ যায়, তো 4 দিন যদি একসঙ্গে করে, তোমরা বলো তো এ আর বি একসঙ্গে কয়টা করে, 3টা আর 4 7টা করে একদিনে। তো 4 দিনে কত, 4 দিয়ে গুণন দাও, 4 সাথে 28টা করবে। তো চলো 72-এর থেকে তাহলে 28টা তুমি বিয়োগ করে দাও, 12 থেকে 8 গেলে 4, আর 7 থেকে 3 গেলে 44টা কাজ থাকবে বাকি। কে করবে বাকি কাজ, বি। বাকি কাজ কত দিনে শেষ করবে, বি এর মান 4, 4 দিয়ে ভাগ দেয়, যে বি এর মান 4, 4 দিয়ে ভাগ দাও, তো 4 11 44 হবে, তাহলে 11 অ্যান্সার হবে। তাহলে 11 দিনে বাকি কাজ করবে, অপশনে 11 নেই, কোনো ব্যাপার না, তাহলে 11 দিনে বাকি কাজটি শেষ করবে। তো তোমরা যারা পারো তারা অবশ্যই আমার ভিডিওটাকে দেখো, কিন্তু আগে সলভ করো, নিজে সলভ করার পরে উত্তরটা মিলিয়ে নাও। যদি না হয়, সলভ ভুল হয়ে যায়, তাহলে তোমার সমাধানটা দেখে নাও, সুবিধা হবে। আর যারা পারো না তারা অবশ্যই ভিডিওটাকে দেখতে থাকো। তো এ ও বি একত্রে একটি কাজ 5 দিনে 15 দিনে শেষ করতে পারে, বি একা ওই কাজটি 30 দিনে করতে পারে। তাহলে এ বি কত দিয়েছে, দেখো এ আর বি একত্রে করে 15 দিনে, আর বি যদি একা করে 30 দিন লাগে, তাহলে 5 দিন একত্রে কাজ করার পরে বি চলে যায়, বাকি কাজ এ কত দিনে শেষ করবে। দেখো আগের অঙ্ক এটা অঙ্ক একদমই একই অঙ্ক, সেম। তো কমেন্টে আমাকে অবশ্যই উত্তর জানিয়ে দাও কত হবে। এবার চলো 13 নম্বর অঙ্ক। তো 13 কি বলছে, এ ও বি একা একটি কাজ যথাক্রমে 20 দিনে ও 30 দিনে শেষ করে। তাহলে এ আর বি একা আলাদাভাবে যদি করে 20 দিনে কেউ করে, কেউ 30 দিনে শেষ করে। এ একা 5 দিন কাজ করার পর বি যোগ দেয়, বাকি কাজ এ ও বি একত্রে কতদিন শেষ করবে। মানে এ একা আগে 5 দিন করার পরে বি আসে, ক্লিয়ার। এ এর মান কত, এর মান ছিল 20, বি এর মান কত, বি এর মান হচ্ছে 30, তাহলে 30 আর 20 লসাগু হবে 60। তো মোট কাজ কত হবে, 60টি। তো চলো এবার কর্মক্ষমতা বের করি আমরা। তো কর্মক্ষমতা যদি করি, তাহলে এখানে হবে 3 আর এখানে হবে 2। এবার বলছে এ একা 5 দিন কাজ করলো, 5 দিন, তাহলে এ একদিনে কয়টা, 3টা করে। তাহলে 3টা যদি একদিনে করে, তাহলে 3 × 5, তাহলে 5 দিন করলো যেহেতু, তাহলে 15টা কাজ করলো। তো এ কয়টা কাজ করলো, 15টা কাজ করলো। তো এখান থেকে আমি 15 বিয়োগ করে দিই, তাহলে থাকছে আর কয়টা বাকি, 45টা কাজ। তাই বলছে এ এবার একা করলো, করার পরে কে আসলো, যে বি আসলো, ওদের সঙ্গে যোগ দিল, বাকি কাজ এ বি মিলে কতদিন শেষ করে। এ আর বি একদিনে কয়টা করে, 3টা, আর 2টা 5টা, তাহলে 5 দিয়ে ভাগ দাও, তাহলে বাকি কাজ কতদিন, 9 দিন লাগবে। তার মানে বাকি কাজ 9 দিনে শেষ করে। এবার যদি বলতো কাজটা মোট কত দিনে শেষ করে, তাহলে এদিকে এ করে 3 দিন, আর ওদিকে এ বি একসঙ্গে 9 দিন, তাহলে অ্যান্সার তো 12 দিন। বোঝা গেল, 3 দিন না, সরি 5 দিন, 5 দিন আর 9 দিন হয়ে যাবে 14 দিন। সেক্ষেত্রে এটা আমার অ্যান্সার হবে, ক্লিয়ার, বোঝা গেল। চলো নেক্সট। নেক্সট দেখো 14 নম্বর কি বলছে, এ ও বি একটি কাজ 30 দিনে করতে পারে, বি ও সি একত্রে 24 দিনে, এবং এ ও সি 20 দিনে করতে পারে। তাই বলা আছে, এগুলো মানগুলো দেওয়া আছে আমার। তারা 10 দিন একত্রে কাজ করার পরে বি ও সি চলে যায়, এ বাকি কাজ কত দিনে করবে সেটা বের করতে বলছে। চলো করবো। এ প্লাস বি কত বলছে ওরা, এ প্লাস বি করে 30 দিন, লিখলাম। বি প্লাস সি কত বলছে ওরা, 24 দিন। আর সি প্লাস এ কতদিন বলছে ওরা, 20 দিন। তো যদি আমি এটা লসাগু করি, কত হবে, লসাগু হবে 120। তাহলে মোট কাজ কয়টা আসলো, মোট কাজ হবে 120টি। এ বি 4, 5, আর দিতে হবে তোমার 6, ক্লিয়ার। তো এবার আমরা এখানে দেখো ডবল 2বার করে আছে, তো আমি এক অঙ্ক করাইছিলাম একটা 2বার করে যদি থাকে, ওদের যদি সিঙ্গেল ওয়ার্ক বের করতে হয়, তাহলে কি করতে হয়, যোগ করতে হবে, 5 4 9 6 15টা, মোট 15টা কাজকে 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 2বার করে, এই যেগুলো যোগ করলে হবে 15টা। যাই হোক, এটা মান চলে আসলো কার, ওরা একসঙ্গে একদিনে কতটুকু করতে পারে। এবার বলছে তারা 10 দিন একত্রে কাজ করে, কতদিন একত্রে করে, 10 দিন। তো 10 দিয়ে গুণন দিয়ে দেখি কত আসে ওদের কাজ, তাহলে 15/2 × 10 দিন।
তো 5×10=50, 5×15=75, তার মানে ওরা একসঙ্গে 75টা কাজ করে। চলো বিয়োগ করো, 75×5=80, 40, তাহলে 45টা থাকবে বাকি, এটা বাকি থাকবে একসঙ্গে 10 দিন করার পরে এটা বাকি থাকবে। এবার কে কারা চলে গেল, দেখো বি ও সি চলে যায়, তো বি ও সি যদি চলে যায় তাহলে কে পড়ে থাকে, এ একাই থাকে না। এ এর মান কত, এ বি সি মিলে কত হবে, 15/2 মানে 7.5 হবে। এ বি সি একসঙ্গে 7.5 ইউনিট কাজ করবে। আমার এ এর মান চেয়েছে, তাহলে বি সি কত করে, 7.5-এর মধ্যে বি আর সি করে 5, তাহলে এ কত করবে, আড়াই করবে। এ এর মান তাহলে আড়াই হবে, এখানে আড়াই দিয়ে ভাগ করতে হবে। তো আড়াই দিয়ে ভাগ করো, 45 পয়েন্ট তুলে দিয়ে উপরে একটা শূন্য দাও, 5 দিয়ে এবার কাটা যাবে, দেখো 5 দিয়ে যদি তুমি কাটো তাহলে কত হবে, 25 না, 5×5=25, আর 45×450, 5×9=45, তাহলে এটা দিয়ে গেলে 18, 5×18=90, তাহলে অ্যান্সার হবে 18 দিন। তাহলে এর কত দিন লাগবে, 18 দিন লাগবে। ক্লিয়ার, বোঝা গেল। চলো এবার নেক্সট অঙ্ক যাই। নেক্সট বলছে এ ও বি কমা সি যথাক্রমে 9, 10, 15 দিনে একটি কাজ করতে পারে। তার মানে এ করে কত, 9 দিনে, এর মান হচ্ছে 9 দিনে করতে পারে। বি করে 10 দিনে, আর সি করে 15 দিন। তাহলে 9, 10, 15 লসাগু করবো আমরা, 15 দিয়ে 30, 3 15 35, 4 15 60, 5 75, 6 15 90 হবে লসাগু। 90কে ভাগ যায় সবাইকে দিয়েই, তো 90 যদি হয় লসাগু, তো চলো এটা হবে 10, এটা হবে 9, আর এটা হবে হচ্ছে 6 15 90, 6। এর মান 10, তার মানে এ একদিনে 10টি করে, বি করে 9টি, আর সি করে 6টি। কি বলছে, বি ও সি একত্রে কাজ শুরু করে, ভালো কথা, বি আর সি করে একত্রে, তার মানে একসঙ্গে এরা শুরু করলো, 2 দিন পর তারা কাজ ছেড়ে দিল। তার মানে বি সি একত্রে যদি কাজ শুরু করে, 2 দিন একসঙ্গেই করে, তো 2 দিনে বি আর সি কত করবে, বি যোগ সি করবে 9, 6, 15 একদিনে করে, 9 আর 6 15, 2 দিনে এখানে 2 দিয়ে গুণন তো 30, তার মানে 30টা কাজ ওরা করবে। তাহলে 90 থেকে 30 বাদ দিলে 60টা কাজ বাকি থাকবে। করার পরে বি ও সি চলে গেল, কিন্তু এ কত দিনে বাকি কাজ বাকি, তাহলে 60টা, এর মান 10 দিয়ে ভাগ দাও, তাহলে এর মান 10 দিয়ে ভাগ দিলে হবে 6, তার মানে 6 হচ্ছে অ্যান্সার। এ তাহলে বাকি কাজ 6 দিনে শেষ করতে পারবে, বোঝা গেল, ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক যাই। 16 বলছে এ একটি কাজ করে 4 ঘন্টা 16 নম্বর, তো এর মান 4 দিয়েছে, তো 4 বসাও। বিসি কত ঘন্টা করে, 3 ঘন্টায়। আর এওসি কত ঘন্টায় করে ওরা বলছে, এওসি করে 2 ঘন্টা। লসাগু যদি আমরা এগুলো নেই, এগুলো যদি লসাগু নেই আমরা, কত হবে, লসাগু 12 হবে। তো 12 যদি লসাগু হয়, এবার কর্মক্ষমতাগুলো বের করো, তাহলে এখানে হবে কি 3 4 12, এখানে হবে 3 4 12, আর এখানে 6 দিয়ে 12, তাহলে দেখো এর কর্মক্ষমতা একাই 3, আর এর সি মিলে কত 6, তাহলে সি 3 হবে। আচ্ছা, সি যদি 3 হয়, বি আর সি মিলে 4, 4-এর মধ্যে সি 3, তাহলে বি কত 1 হবে। এবার বলছে কি বি একা কাজটি কত ঘন্টা করবে, বি এর মান দিয়ে ভাগ দেবো 1, 12 ঘন্টা, অ্যান্সার হবে 12। চলো এবার 17 নম্বর যাই। একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। তার মানে একজন পুরুষ, তো পুরুষকে আমি এ ধরলাম, স্ত্রীলোককে আমি বি ধরলাম, আর বালককে সি, তাহলে এ প্লাস বি প্লাস সি বলছে ওরা একত্রে, এ প্লাস বি প্লাস সি করে কত দিনে বলছে ওরা, তো বলছে 3 দিনে করতে পারে। পুরুষ ও বালক পৃথকভাবে কাজটি 6 দিন ও 18 দিন। পুরুষ ও বালক, পুরুষ মানে এ আর বালক মানে হচ্ছে সি, পৃথকভাবে ও পৃথকভাবে, তাই পৃথকভাবে মানে এ শুধু এ করবে কত দিনে, শুধু এ করবে 6 দিনে, আর বালক মানে সি করবে 18 দিনে করতে পারে, ভালো কথা। তো লসাগু কত হবে, লসাগু দেখো, লসাগু যেটা হবে সেটা হচ্ছে 18 লসাগু হবে। তো 3 6 18, 6 3, আর এদিকে হবে 18 1 18। সি এর মান কত, সি এর মান 1, এ এর মান কত 3। কি চেয়েছে, স্ত্রীলোক একা ওই কাজটি কত, স্ত্রীলোক মানে এই যে বি এর মান, এই যে বি আমরা স্ত্রীলোক ধরছিলাম। তো যদি সি 1 হয়, এ যদি 3 হয়, এ বি সি মিলে 6, 6-এর মধ্যে এ 3, বি সি 1, 3 আর 1 4, তাহলে বি কত 2 হবে না, তাহলে বি এর মান 2, 2 দিয়ে ভাগ দাও, তাহলে 9 অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হবে 9 দিন, বোঝা গেল, ক্লিয়ার। চলো নেক্সট এবার যাই আমরা 18 নম্বর অঙ্ক। এ ও বি পৃথকভাবে একটি কাজ 25 দিনে ও 20 দিনে করতে পারে। তার মানে এ এর মান 25, আর বি এর মান হচ্ছে পৃথকভাবে 20। লসাগু করতে হবে এবার আমাদেরকে। চলো লসাগু যদি আমরা করি, 20 25 লসাগু 100 হবে, এখানে হবে 4, এর এখানে হবে 5। কি বলছো, তারা একত্রে কাজ শুরু করে 5 দিন পর,
এই চলে গেল। তাহলে একসঙ্গে যদি ওরা করে একদিনে কত, 5 4 9 করে, তাহলে 5 দিন পর এই গেল, মানে 5 দিন একসঙ্গেই করে, তাহলে 45 ইউনিট কাজ ওরা কমপ্লিট করে দিল, তাই না? আর থাকে কত ইউনিট, 55 ইউনিট কাজ। এ চলে গেল। বাকি বি কাজ কে করবে, বি করবে। বি এর মান 5, তাহলে বি এর মান 5 দিয়ে ভাগ দাও, তাহলে 5 11 55, তার মানে বাকি কাজ বি কত দিনে করবে, 11 দিনে করবে। ক্লিয়ার, বোঝা গেল? চলো এবার 19 নাম্বার কি বলছে। এ ও বি পৃথকভাবে একটি কাজ 20 দিনে ও 12 দিনে করতে পারে। এ একা 4 দিন করার পর বি যোগ দেয়, বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে, কাজটি মোট কত দিনে শেষ হবে। আমি করিয়েছি এরকম অঙ্ক, তোমার কমেন্টে আমাকে অ্যান্সারটা জানিয়ে দাও, অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্সার। 20 নাম্বার আজকের শেষ অঙ্ক, টাইপ 1-এর 20 নাম্বার কি বলছে, পি ও কিউ একত্রে একটি কাজ 12 দিনে, তাহলে পি আর কিউ কত দিনে করে একসঙ্গে, পি প্লাস কিউ করে একসঙ্গে করে 12 দিনে। কিউ ও আর একত্রে কাজটি 15 দিনে, কিউ যোগ আর করে কাজটি 15 দিনে করতে পারে। এবং আর ও পি, আর প্লাস পি কাজটি করতে পারে কত দিনে, 20 দিনে করতে পারে। তো পি একা কাজ কত দিনে করবে, লসাগু কত হবে, দেখো লসাগু হবে 60। করাইছি তোমাদের এই অঙ্ক, আবার করিয়ে দিচ্ছি আমি। তো এখানে হবে 5, এখানে হবে 4, আর এখানে হবে 3। আমরা জানি এগুলো যদি ডবল থাকে ব্যক্তি, তাহলে কি করতে হয়, 5 4 9 3 12, 12কে 2 দিয়ে ভাগ করতে হয়। তার মানে সিঙ্গেল কাজ 6 পেয়ে গেলাম। পি এর মান চেয়েছে, তো পি এর মান যদি চায় তাহলে আমাকে বের করতে হবে কি, কিউ আর আর কোথায়, দেখতে হবে যে কিউ আর আর। 3 জন মিলে একদিনে 6 ইউনিট করে, তার মধ্যে কিউ আর আর করে 4, তাহলে পি কত, 2 ইউনিট। তো 2 দিয়ে এটাকে ভাগ দিয়ে দাও, তাহলে পি এর মান আসবে 30 দিন, তার মানে 30 দিনে করতে পারবে। আচ্ছা, যারা আমার এই ভিডিওটা নতুন দেখলে, যারা আমার এই চ্যানেলে একদম নতুন, সাবস্ক্রাইব করোনি এখনো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আরও ভিডিও পাবে তোমরা। এভাবে আমি চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ম্যাথ জিআইকে কমপ্লিট করাবো। এবং তোমরা জানো ইতিমধ্যে আমি রিজনিংয়ের প্র্যাকটিস শুরু করে দিয়েছি, অঙ্কের প্র্যাকটিস সেটা শুরু করে দিয়েছি। তো আরও ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও।